কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তবে আজকে আমি আপনাদের সাথে কুকিং ব্লগ শেয়ার করব। আজকে সারাদিনে আমি কি কি রান্না করলাম, কি কি ডেজার্ট বানালাম। বিকালে একটা পার্সেল এসেছিল বাসায়, আমি তখন ঘুমেছিলাম। আপনাদের ভাইয়া সেটা রিসিভ করে তারপর রেখে দিয়েছিল। ঘুম থেকে ওঠার পর আমি এখন সেটাকে ওপেন করছি। আর যেটা হয়, অনলাইন থেকে কোনো কিছু অর্ডার দিলে বা কোনো পার্সেল আসলে আমি খুব তাড়াহুড়া করি যে জিনিসটা ঠিক মতো পড়েছে কিনা, যেমন চেয়েছি তেমন হয়েছে কিনা। তো এক্ষেত্রে আমি খুব তাড়াহুড়া করে পার্সেলটা ওপেন করছিলাম। আর এখানে ছিল অসম্ভব সুন্দর চুড়ি, আর এই চুড়ি আমাকে একজন গিফট করেছে। আর চুড়িগুলো আসলে এতটাই সুন্দর ছিল যে কি বলবো, আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি হাতে পরে দেখেছি, একদম পারফেক্ট ভাবে আমার হাতে চুড়িগুলো সেট হয়েছে। আমার তো অসম্ভব ভালো লেগেছে এই চুড়িগুলো দেখে। তো আমার যেহেতু লাল শাড়ি আছে, ভাবলাম কোনো একদিন লাল শাড়ি পরে এই চুড়িগুলো সাথে পরবো, তারপর ভিডিও শুট করব। দেখা যাক। তো এই সুন্দর চুড়ি যে আমাকে পাঠিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এই চুড়িগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এর পরের দিনের ভিডিও ক্লিপ এগুলা। আজকে একদম মেঘলা আকাশ, বৃষ্টিও হচ্ছিল। তো ভাবলাম যে আজকে গরুর মাংস রান্না করি আর খিচুড়ি করি। আমাদের বাঙালিদের তো একটাই জিনিস মাথায় আসে যখন বৃষ্টি পড়ে, খিচুড়ি, তাই না? তো আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব আর গরুর মাংস ভুনা করব। তো এখান থেকে গরুর মাংস ভুনা করার জন্য সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি। তো রেসিপি আসলে কিভাবে শেয়ার করব, এটা অনেকবার শেয়ার করা হয়েছে। আমি আমার রান্নার চ্যানেলে এটা দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। তো এভাবে গরুর মাংস ভুনা করলে খেতে অনেক বেশি মজা হয়। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। তো আজকে আমি প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি, একটু বেশি করে নিয়েছি যেন 2 দিন চলতে পারি, মানে 2 দিন খাওয়া যায়। 2 দিন যেন আমার আর কোনো কিছু রান্না করতে না হয়, কারণ প্রতিদিন রান্না করতে না অনেক বিরক্ত লাগে সবারই, তাই না? যারা আপুরা আছেন তারা জানেন যে প্রতিদিন রান্না করতে অনেক বিরক্ত লাগে। তো মাংসটা এখন খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর আমি কষিয়ে নিব বেশ অনেকক্ষণ, আধা ঘন্টার মতো কষাতে হবে। যত ভালো মতো কষানো হবে মাংস খেতে তত বেশি মজার হবে। তো আমি তো এখানে মাংস প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিব। ঝোলের পানি বলতে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি দিব। আর এখানে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংস সংকুচিত হয়ে যাবে না। অনেক সময় ঠান্ডা পানি দিলে মাংস সংকুচিত হয়ে যায়, সেদ্ধ হতে অনেক টাইম লাগে। তো মাংসটা অন্য চুলায় বসিয়ে এখন খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আজকের খিচুড়িটা আমি ঘি দিয়েই রান্না করব। তো সবগুলো মশলা আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন মশলা যত ভালোভাবে কষানো হবে খিচুড়ি খেতে তত বেশি মজা হবে। তো আমি চাল ডাল আগে কিন্তু ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম। আমি মুগ ডাল, মসুর ডাল আর পোলাওয়ের চাল নিয়েছি, সব মিলিয়ে 3 কাপের মতো আছে। তো এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিচ্ছি, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন। আমার খিচুড়িও হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, কারণ কিশমিশ দিলে আমার অনেক ভালো লাগে খিচুড়ি খেতে। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। গরুর মাংসের সাথে এই খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে।
যদিও আমার কাছে খিচুড়ি, পোলাও এ জাতীয় খাবারগুলো খুব একটা ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে হচ্ছে ভর্তা। তো এই হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর চমৎকার একটা কালার এসেছে। চুলাটা বন্ধ করে দেওয়ার আগে আমি এর মধ্যে 1/2 টিস্পুন দিলাম গরম মশলা গুঁড়া, 1/2 টিস্পুন ভাজা জিরা গুঁড়া। খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমার বিফ কারি হয়ে গিয়েছে, সাথে খিচুড়িও হয়ে গিয়েছে। এখন ছেলেদেরকে শাওয়ার করাবো, তারপরে ওদের 2 ভাইকে ভাত খাওয়াবো। তো টেবিলে নিয়ে এসেছি আর ছেলেদের জন্য আমি একটা প্লেটের মধ্যে বিফ ভুনা আর খিচুড়ি নিয়ে নিয়েছি। এখন 2 ছেলেকে হচ্ছে ভাত খাইয়ে দিব। আমার ছেলেরা নিজ হাতে খায় না, আমারই ওদেরকে ভাত খাইয়ে দিতে হয়। আর এই কাজটা আমি খুব মজা করে করি। তো আমি একটা পুডিংও বানিয়েছিলাম সকালে, এখন সেটাকে আনমোল্ড করলাম। আর মাশাআল্লাহ, পুডিংটা দেখে আমার মন একদম খুশিতে ভরে গিয়েছে, কারণ পুডিংটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সেট হয়েছে। বিশেষ করে ক্যারামেলের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। বিকালের নাস্তায় আমি হচ্ছে লুচি বানিয়েছিলাম মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য। এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে। আর ফুলকো ফুলকো এই লুচিগুলো আমি চায়ের সাথে খেতে অনেক বেশি পছন্দ করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।